সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ হলো। বাংলাদেশকে পাকিস্তানের অত্যাধুনিক ফাইটার জেট JF-17 থান্ডার ব্লক 3 এর সিমুলেটর হস্তান্তরের ঘটনায় দক্ষিণ এশিয়ার সামরিক কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত সহায়তা বা সৌজন্য উপহার নয়, বরং ভবিষ্যতে সম্ভাব্য ফাইটার জেট ক্রয় চুক্তির আগে একটি বড় ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ। এই ধরনের সিমুলেটর সিস্টেম অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। 2026 সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক্সে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়। উচ্চ পর্যায়ের এই কর্মকর্তাদের উপস্থিতি এবং প্রতিনিধি দলের গঠন কাঠামো দেখেই বোঝা যায় এই সফরটি কেবল কোনো আনুষ্ঠানিক বা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল না। এর পেছনে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক এবং কৌশলগত সামরিক উদ্দেশ্য জড়িত ছিল। উক্ত বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা JF-17 ব্লক 3 ফাইটার জেটের বহুমুখী যুদ্ধ সক্ষমতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ করে 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনীর বিমানের তুলনায় JF-17 এর কার্যকারিতা কেমন ছিল সেই তুলনামূলক চিত্র তারা বাংলাদেশের সামনে উপস্থাপন করেছেন বলে জানা গেছে। পাকিস্তান যে সিমুলেটরটি বাংলাদেশে পাঠিয়েছে সেটি সাধারণ বা প্রাথমিক স্তরে কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নয়, বরং সম্পূর্ণ যুদ্ধকালীন মান বজায় রেখে তৈরি একটি পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর। এই সিস্টেমের মাধ্যমে পাইলটরা আসল যুদ্ধবিমানে ওঠার আগেই যে কোনো মিশন বা অভিযানের বাস্তবসম্মত মহড়া দিতে পারেন। এটি মূলত আধুনিক যুদ্ধবিমানের সাথে পাইলটদের সঙ্গে মানিয়ে নেওয়া, জটিল রণকৌশল রপ্ত করা এবং বিমান বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যে কোনো দেশ যখন নতুন কোনো ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নেয়, তখন পাইলটদের নতুন ফাইটার জেটের জন্য দক্ষ করে গড়ে তুলতে সবচেয়ে বেশি সময় লাগে। এই কারণেই সিমুলেটরের হস্তান্তরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত তাৎপর্য বহন করে। অর্থাৎ ফাইটার জেটটি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার আগেই এই সিমুলেটরের সাহায্যে পাইলটরা এর ভেতরের পুরো পরিচালনা পদ্ধতি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে পুরোপুরি পরিচিত হয়ে যাবেন। ফলে পরবর্তীতে মূল ফাইটার জেটগুলো যখন স্কোয়াড্রনে যুক্ত হবে, তখন আর পাইলটদের নতুন করে তৈরি করার বাড়তি কোনো সময় লাগবে না। সেই দিক থেকে বিবেচনা করলে এই সিমুলেটরের হস্তান্তর প্রক্রিয়াটি নতুন একটি ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত আলোচনার একটি স্বাভাবিক এবং অন্যতম প্রধান ধাপ। আর একই সঙ্গে এটি বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে বিবেচিত হচ্ছে।